মনিটরিংয়ের চেষ্টা করতে হবে। আর অন্তত দাম যদি বাড়তে থাকে আরও বেশি, আমরা সেই চেষ্টা করব যে সরকার প্রয়োজনে এখানেও ভর্তুকি দেবে। যখনই সরকারের পক্ষ থেকে কিছুটা দাম সামঞ্জস্য করা হয় তখনই দেখা যায় যে ভোক্তা পর্যায়ে সেই দামটা আসলে সরকার যেটা নির্ধারণ করলো তার থেকে অনেক বেশি আসলে নেওয়া হয়। এটার সমাধানটা আসলে কি? প্রাথমিকভাবে একটু এখনকার সংকটের কথা একটু বলি। মানে একটা জায়গায় যদি সাপ্লাইয়ের সমস্যা থাকে সেটা দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা খুব বেশি কার্যকর হয় না। মানে এই জন্য বাজারকে আপনি শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা অনেক সময় হয়েছে। একটা মোবাইল কোর্ট গেল, এটা করলো সেটা করলো, এটা লাগবে, আমি এটাকে বাতিল করছি না, কিন্তু আসলে এটা এভাবে ঠিকঠাক মতো কাজ করে না। এটা এম্পেরিক্যাল যে এভিডেন্স আছে, আমরা যেখানে যেখানে চেষ্টা করেছি, আসলে সরবরাহটা আপনি এমনভাবে রাখেন কেউ আর এটা করবে না, প্রতিযোগিতার কারণেই এটার দামটা ঠিকঠাক জায়গায় থাকবে। এই মুহূর্তে গ্লোবাল যে ক্রাইসিস আছে, সেই ক্রাইসিসের কারণে আমাদের এই ধরনের গ্যাসের সরবরাহ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন এটা ক্ষতিগ্রস্ত হয় তখন এই ধরনের দাম নিয়ে অস্থিরতা চলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, আমি সরকারের দিক থেকে প্রধান কাজ হবে ভবিষ্যতে, এটা এই মুহূর্তে না, ভবিষ্যতে এটা উচিতই হবে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সরবরাহ বাড়ানোর চেষ্টা করা। কিন্তু যে বললাম, এই যুদ্ধের কারণে এখন না, সামনে আরও বেশ কিছুদিন সরবরাহ জড়িত, যুদ্ধ যদি আজও বন্ধ হয়, যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি হয়েছে সেটা ঠিক হয়ে আবার সরবরাহ স্বাভাবিক হতে সময় নেবে। সেটার মধ্যে এখন সরকারের যেটা করার আছে, মনিটরিংয়ের চেষ্টা করতে হবে। আর অন্তত দাম যদি বাড়তে থাকে আরও বেশি, আমরা সেই চেষ্টা করব যে সরকার প্রয়োজনে এখানেও ভর্তুকি দেবে। কারণ এটা অত্যন্ত এসেনশিয়াল একটা পণ্য, যে পণ্য ছাড়া আসলে চলা যায় না। নিশ্চিত করতে হবে এটা সবার জন্য না, সব ঢালাওভাবে সব সিলিন্ডারে না। আমরা বিশেষ শ্রেণীর মানুষ যারা এটা কিনতে গিয়ে চাপে পড়ছেন তাদের জন্য কোনো না কোনো ফর্মে এটা যদি ভর্তুকি দেওয়া যায়, সেটা মূলত উনি জানতে চাচ্ছিলেন যে যদি 300 টাকা বাড়ে সেখানে দেখা যায় যে ভোক্তা পর্যায়ে সেটা 600 টাকা বা 900 টাকা। ওই যে বললাম, কারণটা এটা, আপনি এটা মনিটর করার চেষ্টা করতে পারেন, কিন্তু যখন সরবরাহ কম থাকে তখন আসলে এই নিয়ন্ত্রণগুলো কঠিন হয়ে পড়ে। আমি হিসাব করলাম যে আপনি তো এত খরচ হয়েছে, সো এটার দাম এত হওয়া উচিত, লাভ টাভ সহ আপনি ঠিক করে দিলেন, এসব তো কনসিডার করা হয়। কিন্তু সরবরাহে যখন সংকট থাকে, মানে এভাবেই হয়, অর্থনীতি এভাবেই আসলে চলে। আমি বলছি না এটাতে সরকারের কিছু করার নেই, সরকার এগুলো চেষ্টাও করবে, খানিকটা করাও যেতে পারে, কিন্তু এটা সবসময় খুব সফল হয়ে ওঠে না। কিন্তু আমরা এই যে মনিটরিংগুলো, এগুলো যতটা বেশি সম্ভব চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা, সেটা চেষ্টা করি।